লাইফে এমন একটা ট্যুর দেওয়া প্রয়োজন, থাকবে না কোনো চিন্তা, থাকবে শুধু পছন্দের কিছু মানুষ যাদের সাথে আপনি সময় কাটাতে চান। 2500 টাকায় এমন একটি ট্যুর দিয়ে আসতে পারেন লামা বান্দরবন থেকে, তাও আবার 2 দিন 1 রাতের জন্য, যেখানে থাকছে চট্টগ্রাম হতে চট্টগ্রাম আসা যাওয়া খাওয়া সব খরচ। কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে সম্পূর্ণ ইভেন্টের বিস্তারিত জানিয়ে দিই। বিস্তারিত বলার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সরাসরি সুকেবলে জুম করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের যাত্রা শুরু হবে চট্টগ্রাম নতুন ব্রিজ হতে এবং শেষ হবে চকরিয়া বাজার হতে রওনা দিব সুকেবলি লামা বান্দরবনের উদ্দেশ্যে। আর বৃষ্টি থেকে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ ভিডিওগুলো অনেক আগে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসবো লামা উপজেলা সুকিয়াবেলি পাহাড়ের নিচে। তারপর আমাদের যাত্রা হবে পাহাড়ে আরোহণ করা। বিশ্বতে আনুমানিক 30 মিনিট মতো সময় লাগবে এই পাহাড়ে উঠতে। সুকিয়াবেলির মূল আকর্ষণ হচ্ছে এই ওয়াচ টাওয়ার, যেখান হতে মাতামুহুরী নদীর একটা অন্য লেভেলের ভিউ পাওয়া যায় এবং বর্তমানে খুব সুন্দর মেঘ দেখা যায়। অবশেষে আমরা সবাই ফ্রেশ হয়ে বসে যাই দুপুরে খাবার খেতে। ডাল, ভাত, সবজি এবং মুরগির মাংস দিয়ে থাকছে স্পেশাল এই দুপুরের খাবার। খাবার শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সুকিয়া পাহাড় ঘুরতে থাকি। অনেক সুন্দর সুন্দর প্লেস এবং সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু এই পাহাড়ের চূড়ায় রয়েছে। সুন্দর একটি প্লেসে বসে সুন্দর একটি বিকাল দেখতে পারবেন এই সুকিয়া পাহাড়ে। শেষ বিকালে পেয়ে যাবেন পাহাড়ের চূড়ায় 1 কাপ চা। পরন্ত বিকাল থেকে শুরু হয় অচেনা মানুষের সাথে পরিচিত পর্ব। সবার সাথে পরিচিত হয়ে শুরু হয় গানের আড্ডা। পাহাড়ের চূড়ায় জুমঘরের বারান্দায় বসে গান করার মধ্যে অন্য লেভেলের একটি আনন্দ রয়েছে এবং এরকম সুন্দর ট্রিপ গুলো দিতে পারবেন আমাদের সাথে। সবকিছু চিন্তা আমাদের এনজয় করবেন আপনারা। তাছাড়া সামনের মাসে আমরা যাচ্ছি ক্রিস্তং এবং রোংরাং পাহাড় সামিট করতে। যেতে আগ্রহ এবং ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তারপর শুরু হয় আমাদের রাতের খাবার চিকেন বারবিকিউ করার প্রস্তুতি। আর এটা সম্পূর্ণ আপনাদের সামনে হবে, চাইলে আপনারাও তৈরি করতে পারেন। অবশেষে শুরু হয়ে যায় আমাদের রাতের খাবার চিকেন বারবিকিউ। থাকছে 3টা হতে 4টা মতো পরোটা, মুরগির মাংস, সস ইত্যাদি। এভাবে একটা দিন এবং একটা রাত চলে যায় আমাদের। দেখা হয়ে যায় দ্বিতীয় দিনের স্নিগ্ধ সকাল। সকালে ঘুম থেকে উঠে আমাদের পর্ব শুরু হয় খিচুড়ি খাওয়ার। সকালে নাস্তা হিসেবে ডিম এবং খিচুড়ি দেওয়া হয়। তারপর আমাদের যাত্রা হয় দ্বিতীয় দিনে। সবাই মিলে আমরা সুকিয়া পাহাড় থেকে নিচে নামতে থাকি। আগে থেকে আমাদের জন্য বুট অপেক্ষা করতেছিল মাতামুহুরী নদীতে। নিচে নামলে একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু রয়েছে এখানে। বলতে গেলে সবাই বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটাই বেছে নেয়। তারপর আমাদের যাত্রা শুরু হয় নদীপথে। আপনি যদি জীবনে একবারও নদীপথে ভ্রমণ না করেন তাহলে আপনার জীবনেই বিতা, কারণ বাংলাদেশের সুন্দর নদীর মধ্যে একটি হচ্ছে মাতামুহুরী নদী। আর এখন আমরা চলে আসলাম একটি পাহাড়ি পাড়ায়, যে পাড়ার নাম মিঞ্জিরি পাড়া। এখানে আসলে পাহাড়ি মানুষের জীবন কেমন হয় তা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই পাড়ার সব থেকে সুন্দর গাছ হচ্ছে এই তেঁতুল গাছ, যে গাছের নিচে বসে পাড়ার অনেক মানুষই বিশ্রাম নেয়। তাছাড়া এই পাড়ার পেছনে একটি জিরিপথ রয়েছে, যা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি। পাহাড়ি এই পাড়া ঘোরাঘুরির পর আবারও যাত্রা শুরু হয় নদীপথে। সুখ এবং দুঃখ পাহাড় মিলে এই মাতামুহুরী নদী বয়ে চলেছে। আর এই নদীপথে অনেক রিসোর্টও রয়েছে থাকার জন্য। সত্যি এই ট্রিপে আসলে বাংলাদেশের নদী কতটা সুন্দর হয় তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অবশেষে কিছু সময় বোট রাইড করার পর আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হোয়াইট পিক। মাতামুহুরী নদীর পাশে সাদা পাহাড়। এই ট্রিপে একটি জিরিপথ আছে যা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ গত গেস্টের সাথে আমার ওইখানে যাওয়া হয়নি। সুন্দর একটি নৌকা ভ্রমণের পর আমরা দেখবো মানিকপুর নৌকাঘাট। মানিকপুর নৌকাঘাট হতে রিক্সা নিয়ে চলে যাব আমরা আবারও চকরিয়া বাজার। তবে এই যাওয়ার পথটাও অসাধারণ সুন্দর। তারপর চকরিয়া বাজার হতে আমরা আবারও বাস করে চলে আসবো চিটাগংয়ের নতুন ব্রিজ। সেদিন হালকা বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দর আকাশে রংধনু উঠেছিল। আর এভাবে একটি সুন্দর ট্রিপ দিতে পারেন আমাদের সাথে। চট্টগ্রাম বাদেও যারা ঢাকা এবং অন্যান্য শহর থেকে আসতে চান তারা আমাকে অবশ্যই